বিগত সরকারের শেখ হাসিনা আমার নেতা তারেক রহমানকে সব সময় ভয় করত। সব সময় বিএনপির নাম যখনই মিডিয়াতে উল্লেখ হতেন তখনই সেই নেত্রী বলতো শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে চিরতরে শহীদ জিয়ার আদর্শকে বিলীন করে দিতে হবে, বেগম জিয়ার রাজনীতিকে চিরতরে বন্ধ করে দিতে হবে, তারেক রহমানকে কোনোদিনও কখনো এই বাংলাদেশে আসতে দেওয়া হবে না। ভয়ে অসুখ, শেখ হাসিনার সে অসুখটা সব সময় ছিল। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র হিসেবে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা শুনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম প্রিয় ভাইয়েরা। সেদিন আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেছেন ভারতে। কোনোদিনও বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন নাই, বাংলাদেশের যুদ্ধের কথা চিন্তা করেন নাই, যুদ্ধে কিভাবে মানুষকে সহযোগী করার জন্য মানুষকে আহ্বান জানাবে সেইটুকু বলেন নাই। আজকে সেই নেতা শহীদ জিয়ার বিরুদ্ধেও কথা বলতে শেখ হাসিনা ছাড়েন নাই। যেই নেতা শহীদ জিয়া শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যেই নেতা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার সম্পত্তি ফেরত দিয়ে তাকে রাজনীতি করার অধিকার ফেরত দিয়েছিলেন, প্রিয় ভাইয়েরা 2 সপ্তাহ পরেই সেই শহীদ জিয়াকে নির্মমভাবে খুন হতে হলো। যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে থাকতেন, কেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন না? তাজউদ্দিন সাহেব লেখা আছে, দেখেছি, পড়েছি, ওনার কাছে যখন লিখিত নিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, উনি উত্তর দিয়েছিলেন আমি কি রাষ্ট্রদ্রোহী মামলা খাবো? প্রিয় ভাইরা, তাই আজকে আমাদের সমালোচনা করতে আপনাদের সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশে ক্ষমতায় এসে কার উপর ভর করে 20 বছর 17 বছর 16 বছর মায়ের বুক খালি করেছেন। ওই মইনি মোহাম্মদ তোমার বিচারও বাংলাদেশে হবে। তুমি ষড়যন্ত্র করে সেদিন বেগম জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল। 2 মাইনাস জনগণ বলে 2 না 1 যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। এদেরকে রুখে দিতে হবে। আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র রুখতে হবে। এই ষড়যন্ত্র রুখার জন্য বাংলাদেশে প্রয়োজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করে মির্জা ফখরুলের মতো এই 80 বছর লোককে জেল খাটতে হয়েছে, মির্জা আব্বাস গর্ষক, আজকে রিজভী, যারা জেল কেটেছে, আমাদেরকে অন্যায়ভাবে আমাদের অফিসে ভেঙে মেহেদী বিপ্লবরা যে অন্যায় করেছে তাদের জেলা চামুন্ডাকে অবিলম্বে বের করে দিতে হবে। এখনো টাকার বাহাদুরি করে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য সালাম মসজিদের গঙ্গেরা, সালাম মসজিদের মেয়ে এখনো বিজিএমের ডাইরেক্টর কি করে থাকে এটাই জনগণ জানতে চায়। তারা এখন নতুন ড্রেস পরেছে, তারা এখন নতুন পাঞ্জাবি ছিলিয়েছে, তারা আবার আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করছে ওই ঘাটতি মারা লোকদের দ্বারা। আপনার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে দেশে আনতে হবে। শেখ হাসিনা যে অবিচার করেছে, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, যে 2 জন তারেক রহমানকে সাজা দিয়েছে বিনা কারণে, খালেদা জিয়াকে সাজা দিয়েছে, বহাল তবিয়তে এখনো আছে হাইকোর্টে। প্রিয় ভাই, জনগণ বলা শুরু করেছে, আমার কথা নয়, সত্যি কথাগুলো মানুষ বলা শুরু করেছে। কারণ
এখন সাহস বেড়েছে। এখন হাসিনা নাই, এখন কথায় কথা হারুন নাই, বিপ্লব নাই, মেহেদী নাই। এখন বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার অধীনে সৎ ব্যক্তিরা আছে। এই সৎ ব্যক্তিদের দিয়ে বাংলাদেশে এই ঘাপটি মারা লোকদেরকে বের করে দেন, নাহলে আপনারা শান্তিতে আরেকটি নির্বাচন দিতে পারবেন না। তারাই বাধা হয়ে দাঁড়াবে জনগণের ভবিষ্যৎ।